চলে যায়, যা আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ দিয়ে থাকে, আরও অনুপ্রেরণা দিয়ে থাকে। তেমনই কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করব। গ্রীষ্মকালে কিন্তু আমরা দারুণভাবে কৃষ্ণচূড়া ফুল দেখতে পাই, জারুল ফুল দেখতে পাই, যেটা ইতিমধ্যে আপনাদের সাথে অনেকটা শেয়ার করেছি। তো আজকে আমরা এই ফুলটা নিয়ে কিছু কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে ফুলটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা আসলে সোনালু ফুল বলে থাকি। আমরা সবাই এই ফুলের নামটা জানি যে হ্যাঁ, এটাকে সোনালু ফুল বলা হয় এবং এর গাছকে সোনালু গাছ বলা হয়ে থাকে, যেটা ইংরেজি ভাষায় গোল্ডেন শাওয়ার বলে থাকি। এই সোনালু গাছ সাধারণত 15 থেকে 20 মিটার উঁচু হয়ে থাকে। এই ফুল অনেক দিন থাকে, অর্থাৎ পুরো গ্রীষ্মকাল জুড়েই কিন্তু আপনি এই ফুলটা পেয়ে থাকবেন। সোনালি রং থেকেই এই সোনালুর নামকরণটা হয়ে থাকে। প্রকৃতির এই শোভাবর্ধনে এই সোনালু গাছ যে কতটা ভূমিকা রাখে তা আসলে বলে শেষ করা যায় না। আপনারা দেখে থাকবেন এই যে সিরাজগঞ্জের যমুনা নদী অর্থাৎ জেলখানার ঘাটে সারি সারিবদ্ধভাবে এই সোনালু গাছ লাগানো হয়েছে এবং ফুলে ফুলে এই সিরাজগঞ্জের যে জেলখানার ঘাট যমুনা নদীর পাড় আছে একদম ছেয়ে গেছে। প্রকৃতিপ্রেমী মানুষেরা প্রতিদিন এই ফুলের সান্নিধ্যে আসে, ছবি তোলে, ভিডিও করে, মানে তাদের আসলে মনের যতটা অভিব্যক্তি তারা এই ফুলের সাথে আসলে শেয়ার করে। সচরাচর আসলে সারিবদ্ধভাবে এই সোনালু গাছ লাগানো হয়ে থাকে। প্রচুর ফুল আমরা দেখতে পাচ্ছি একদম কাছ থেকে, অনেক সুন্দর লাগছে এবং এই যে ফুল ফুটে কি যে একটা অদ্ভুত সুন্দর লাগছে সেটা আসলে বর্ণনা করা যায় না। শুধু এখানে নয়, আমাদের চলতে ফিরতে গ্রামে গঞ্জে শহরে রাস্তার ধারে আমরা এই সোনালু গাছ দেখে থাকি, তবে গত বছরের তুলনায় এবার একটু কম আমি দেখতে পাচ্ছি। আসলে এটা আমার ক্ষেত্রে কিনা আমি জানি না, তবে এই যে ফুলে ফুলে যে সোনালু গাছ ছেয়ে গেছে একদম কিন্তু ঝুমকোর মতো আমরা দেখতে পাচ্ছি, তাই না? আর এই সোনালু গাছ লম্বায় প্রায় 1 ফুট আপনার হয়ে থাকে। রং প্রথমে সবুজ হয়, ফল পরিপক্ব হলে কালচে খয়েরি হয়, ফলে বীজ হলে তার বংশ বিস্তার ঘটে। কোনো কোনো অঞ্চলে এই সোনালুর এই ফলকে বানর লাঠি হিসেবে চেনে বলে এই গাছকে বানর লাঠি গাছও বলে থাকে। তো আমি চলে গিয়েছিলাম সিরাজগঞ্জ জেলখানার ঘাটে। প্রকৃতির যে এতটাই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারিবদ্ধভাবে এই সোনালু গাছ লাগানো হয়েছে এবং প্রত্যেকটা গাছেই ফুল এসেছে। কি যে সুন্দর ঝোপার মতো, যে দারুণ, মানে দারুণ একটা অনুভূতি। আমার তো মানে খুবই ভালো লাগছে। তো মনে হলো যে আসলে আপনাদের সাথে এই সোনালু গাছ এটা শেয়ার করা যায় এবং এটা কিন্তু আসলে ওষুধি গাছও বলা যায় এবং আমরা আমাদের বাসার পিছনে এই গাছটা একদম ছিল। ছোটোবেলায় আসলে এই ফুলগুলা যখন ঝরে যেত এখান থেকে আমরা রিং বানাতাম, গলার মালা বানাতাম, কানের দুল বানাতাম। একদম কিন্তু আপনাদেরকে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি যে ফুলটা যারা আসলে এখনও চোখে বা সরাসরি এই বছরে দেখেননি তারা আসলে এই ভিডিওর মাধ্যমে উপভোগ করতে পারবেন। দেখুন কি দারুণ সুন্দর। আর আসলে আমরা এই নদীর পাড়ে যে এই ফুল সারি সারিবদ্ধভাবে যে লাগানো হয়েছে এটা একদম মানুষের সান্নিধ্যেই কিন্তু এই গাছটা, যেটা দেখা যায় যে কৃষ্ণচূড়া আসলে অনেক উঁচুতে থাকে, জারুলটাও অনেক সুন্দর, এই ফুলটাও কিন্তু আসলেই অনেক সুন্দর। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগছে। আর ফুলে ফুলে ছেয়ে যাক সব কিছু, সবটা আমাদের মন মানসিকতা সবটাই ফুলে ফুলে ছেয়ে যাক। আমাদের মনের কোনো কষ্ট দুঃখ থাকলে এই ফুলের স্পর্শে, ফুলের এই ভিডিও দেখে সবটা ভালো হয়ে যাক, সবার জীবন সুন্দর হোক। আর আপনারা অবশ্যই এখানে আসবেন, দেখবেন, ফুলের সান্নিধ্য নিবেন, ছবি তুলবেন, ভিডিও করবেন, একদম কাছ থেকে দেখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।